এক শ্রেণীর মানুষ আছে যারা সারাদিন অন্যের পেছনে লেগে থাকে। কিছু মানুষ আছে যারা সারাক্ষণ নিজের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস সময়টাকে ব্যয় করে অন্যের দোষ চর্চা করেন। আমাদের মাঝেই, আমাদের আশপাশেই এমন কিছু মানুষ আছে যারা সারাদিন পরনিন্দা, গীবত এবং অন্যের দোষ চর্চার মধ্যে নিজের মূল্যবান সময়টাকে ব্যয় করে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যারা অন্যের সমালোচনা করে তাদের অধিকাংশই অযোগ্য এবং নিচু মানসিকতার হয়ে থাকে। কারণ উচ্চ মানসিকতা সম্পন্ন মানুষ এবং যোগ্যরা কখনো অন্যের পেছনে লেগে থাকে না। যোগ্য এবং উচ্চ মানসিকতা সম্পন্ন মানুষ কখনো তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস সময়টাকে ব্যয় করে অন্যের দোষ চর্চা করে না, অন্যের পেছনে লেগে থেকে নিজেকে পিছিয়ে নেয় না। বেশিরভাগ ক্ষেত্রে এটা তারাই করে থাকে যারা অযোগ্য, যারা নিচু মানসিকতা সম্পন্ন, তারাই নিজেদেরকে পিছিয়ে নেয়, তারাই অন্যদের পিছনে নিজেদের সময়টাকে ব্যয় করে থাকে। অথচ এই মানুষগুলোর খবরও নেই, এই মানুষগুলো জানেও না তারা এই জঘন্য, এই গর্হিত এবং ঘৃণিত অন্যায় এবং অপরাধটা করে নিজেদের জন্য, নিজেদের ভবিষ্যতের জন্য, তাদের পরিণাম এবং পরিণতির জন্য কতটা খারাপ, কতটা ব্যাড সিচুয়েশন তৈরি করছে। কারণ একজন মানুষ যখন অন্যের পেছনে নিজের সময়টাকে ব্যয় করে দেয়, একজন মানুষ যখন অন্যের পেছনে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস সময়টাকে খরচ করে দেয়, একজন মানুষ যখন সারাক্ষণ অন্যের দোষ এবং নিন্দা লিপ্ত থাকে, একজন মানুষ যখন পরনিন্দা এবং দোষ চর্চা নিজের সময়টাকে কাটিয়ে দেয়, তখন একদিক থেকে সে কখনো সফল হতে পারে না, সে কখনো সামনে যেতে পারে না যে অন্যের পেছনে লেগে থাকে, সে কখনো সফল হতে পারে না যে অন্যের পেছনে নিজের মূল্যবান জীবনের সবচেয়ে দামি জিনিস সময়টাকে ব্যয় করে থাকে। একদিক থেকে তো সে অন্যের পেছনে লেগে অন্যের সমালোচনা করে নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছে, নিজেকে যারা পিছিয়ে পড়েছে তাদের কাতারে সামিল করছে। দিক থেকে সে নিজেকে পিছিয়ে পড়া মানুষদের অন্তর্ভুক্ত করে নিচ্ছে, একদিক থেকে সে নিজেকে ধ্বংসের অভিমুখে ধীরে ধীরে ঠেলে দিচ্ছে। অন্যদিকে তাদের জন্য, এই দোষ চর্চাকারী গীবতকারীদের জন্য, পরনিন্দাকারীদের জন্য কোরআন এবং সুন্নাহর মধ্যে যেই ভয়াবহ পরিণাম এবং পরিণতির কথা বলা হয়েছে, যেই ভয়াবহ শাস্তি, সমাপ্তি এবং পরিসমাপ্তির কথা বলা হয়েছে, তারা সেই কঠিন এবং সুকঠিন দিনটির জন্য অপেক্ষা করছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা হুজরাতের 12 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের দোষ চর্চা করো না, তোমরা একজন আরেকজনের গীবত করো না, একজনের অগোচরে আরেকজনের নিন্দার কথা অন্যের কাছে বলে বেরিও না। কেন? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার এবং সুন্দরভাবে একটি উদাহরণ দিয়েছেন মানুষের বোঝার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গীবত এটা কতটা ঘৃণিত, কতটা গর্হিত, কতটা জঘন্য অপরাধ জানো? তোমাদের কেউ কি পছন্দ করবে যে এক ভাই আর এক ভাইয়ের, মৃত মানুষের, মৃত লাশের, মৃত ভাইয়ের গোশত খাবে? ফাকারিহতুমু, আল্লাহ নিজেই বলছেন, না, এটা তোমরা কেউ খাবে না, কেউ চাইবে না, কেউ পছন্দ করবে না, বরং সবাই এটাকে অপছন্দ করবে। তো একজনের গীবত করাটা কেমন? একজনের গীবত করাটা কতটা জঘন্য, কতটা গর্হিত এবং ঘৃণিত। একজন ভাই হয়ে আরেকজন ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খাওয়াটা যতটা গর্হিত, যতটা ঘৃণিত, যতটা জঘন্য, একজন মানুষ হয়ে আরেকজন মানুষের গীবত করা, একজন মুসলিম হয়ে আরেকজন মুসলমানের পরনিন্দা করা, দোষ চর্চা করা এতটাই ঘৃণিত, এতটাই গর্হিত, এতটাই জঘন্য একটা অপরাধ। আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা গীবত ছেড়ে দিয়ে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, কারণ তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করে দিবেন। গীবত ছেড়ে দিয়ে পূর্ববর্তী সময়ে, আগের সময়ে যে দোষ এবং গীবত করেছো সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, সেটার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো। আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি দয়াশীল, তিনি ক্ষমা করে দিবেন, তিনি দয়া করে তোমাদেরকে মাফ করে দিবেন। এছাড়া অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গীবতের, দোষ চর্চার, পরনিন্দার আরো কঠিন এবং সুকঠিন কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে, হাদিসটি সহিহ ইবনে হিব্বানের মধ্যে বর্ণিত হয়েছে, সুনানে বাইহাকির মধ্যে বর্ণিত হয়েছে, আত-তারগীব ও তারহিবের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত এটা জেনার চেয়েও মারাত্মক, গীবত এটা জেনার চেয়েও খারাপ।
গীবত এটা জেনার চেয়েও ভয়াবহ এবং খতরনাক একটি অপরাধ। জেনা যে খারাপ এটা কে না জানে, জেনা যে জঘন্য এটা কে না মানে। প্রতিটি মানুষ কথা জানে এবং মানে। জেনা ব্যভিচার সবচেয়ে জঘন্য এবং ভয়াবহ অপরাধমূলক একটি কাজ। আল্লাহ রসুল বলছেন, তোমাদের কাছে শতসিদ্ধ জঘন্য গর্হিত ঘৃণিত ওই জেনা এবং ব্যভিচারের চেয়েও বেশি খতরনাক, বেশি ঘৃণিত, বেশি গর্হিত কাজ হলো অন্যের দোষ চর্চা করা, পরনিন্দা করা। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, কিলা কাইফা ইয়া রাসূলুল্লাহ, জেনার মতো একটা ভয়াবহ অপরাধের চেয়েও বড় অপরাধ গীবত করা, জেনা এবং ব্যভিচারের চেয়েও জঘন্য এবং গর্হিত ঘৃণিত একটি কাজ গীবত করা, দোষ চর্চা করা, এটা কিভাবে? ওকাইফ? আল্লাহ রসুল বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তরটি দিয়েছিলেন অত্যন্ত চমৎকার একটি ব্যাখ্যা। আর রজুল ইয়াজনি সুম্মা ইয়াতুবুল্লাহু আলাইহি, একজন মানুষ জেনা করতে পারে, জেনা করার পর আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাআলা গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা তাওয়াবুর রহিম, তিনি চাইলে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু যেই ব্যক্তি গীবত করবে, যেই ব্যক্তি গীবত করবে, ওয়াসাহিবুল গীবাহ ওয়াসাহিবুল গীবাতি লা ইউগফারু লাহু হাত্তা ইয়াগফিরু লাহু সাহিবুল গীবাহ। কোন ব্যক্তি যখন গীবত করবে, কোন ব্যক্তি যখন অন্যের দোষ চর্চা করবে, ওই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত মাফ করা হবে না, ওই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করা হবে না যতক্ষণ না যার দোষ চর্চা করা হয়েছে, যার পরনিন্দা করা হয়েছে, যার গীবত করা হয়েছে, ওই ব্যক্তি যতক্ষণ না তাকে মাফ করবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ তাকে মাফ করবেন না। অতএব জেনা একটা জঘন্য এবং অপরাধমূলক কাজ, কিন্তু এটা করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়ার আশা করা যায়। কিন্তু গীবত করলে, যার গীবত করা হবে, যার দোষ বলা হবে, সে মাফ না করলে স্বয়ং আল্লাহ মাফ করবেন না। কতটা ভয়ানক, কতটা জঘন্য এবং খতরনাক একটি অপরাধের নাম অন্যের দোষ চর্চা, অন্যের গীবত করা।